হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমরা এসে বাসে উঠে গেছি। মানে যেখানে গেছিলাম সেখান থেকে বাগদিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে এলাম আমরা। এ দেখো, এসি বাসে উঠেছি আমরা। এই বাসে করে আমরা পুরো ডিরেক্ট কটক যাব। উপরে স্লিপার আর নিচে চেয়ার কাটে এখন বসে আছি। ওপরে স্লিপারে উঠে যাবো একটু পরেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু নিচেই বসেছি। কারণ একটু বলি, বাইরের আশপাশগুলোকে দেখে নেই। উপর থেকেও দেখা যাবে, বাট নিচ থেকে একটু দেখছিলাম। আজ বলি একটু রানিং হয়ে যাক বাসটা, কারণ বাসে অনেকক্ষণই থাকতে হবে, আমাদের অনেকক্ষণ লাগবে পৌঁছাতে। প্রায় 6টা বেজে যাবে। এখন আমরা উঠেছি প্রায়, তখন বাজে 12টা-1টার দিকে উঠেছি আর কি বাসে। তো বেশ মজা করলাম, অনেক দিন পরে সবাই মিলে একসাথে আনন্দ করলাম। দেখো, এই জার্নিগুলো কিন্তু আমরা ভুলেই যাই বাড়িতে গিয়ে, কিন্তু এই যে মজা করলাম সবাই, আড্ডা ইয়ার্কি মারলাম, সেইগুলোই প্রচণ্ডভাবে মিস করি। আমরা ঘুম থেকে উঠে রুম থেকে ফ্রেশ হয়ে, রুম ছাড়ার কথা ছিল ওই জন্য আর কি, হোটেল তো ওটা। তো ফ্রেশ হয়ে একেবারেই বার হয়েছি, স্নান করে সব কিছু। নয়তো তো আবার কোথায় করব, বাড়ি যেতে কতক্ষণ লাগবে সেটাই আর কি ব্যাপার। তো দেখো, পাহাড় দেখা যাচ্ছে আর কি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। বেশ, আমরা তো খুবই মজা করি। তোমরা কেমনভাবে মজা করো? সবার মজা সব সমান হয় না। আর আমি তো যেখানে থাকি ভীষণ বকবক করি, সবাই মানে জানে আমি এত কথা বলতে ভালোবাসি, কি বলবো। আর কেউ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে তো দমটা খুব বন্ধই হয়ে যায়। বাট তবুও মানুষ সেই দুর্বল জায়গাটাই মানুষ আঘাত করে। বাট অনেক মানে এখন আগের থেকে অনেকটাই আর কি বুঝে গেছি, তাই অনেকটাই এড়িয়ে চলতে ভালোবাসি মানুষজনকে। যারা দেখো কথা বলতে বন্ধ করে দেয়, তাদের সাথে আর আমি উপচে কথা বলতে যাইনি। কারণ দেখো, তাদের কাছে আমি কিন্তু আগে কথা বলা বন্ধ করিনি, তারাই কিন্তু বন্ধ করেছে। তো সেই সব কথা নাই বা বললাম। তো চলো, তোমাদের আশপাশের ভিউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগছে। আর চারিদিকে সবুজে সবুজ দেখতে কার না ভালো লাগে। আর ঘুরতে তো সবাই ভালোবাসো নিশ্চয়ই, আমি তো ব্যাপক ভালোবাসি। এত ঘুরি তবু আমার ঘুরে মন পোষায় না, মনে হয় ঘুরতে গেলেই খুব ভালো হয়। তো খুব সুন্দর লাগছিল আমার তো। দেখো, আর পাহাড় দেখা যাচ্ছিলো, আর মেঘটাও খুব সুন্দর হয়েছিল। হালকা হালকা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আরও ভালো লাগছিলো। যেন দিনটা সুন্দর হয়ে যাচ্ছিলো, যেন যতই প্রাকৃতিক দৃশ্য দেখবে ততই যেন মন ভালো হয়ে যাবে। দেখবে ঘুরে মজা করে। দেখো, আজ আছি তো কাল নাও থাকতে পারে, তো যতদিন আছি ততদিন মজা করে থাকতে হবে। কে কী বললো, কে কী ভাবলো, সেটা ভেবে লাভ নেই। তো আমরা ফাইনালি স্লিপারে উঠে গেলাম। স্লিপারে উঠে গিয়ে দেখো, এসির এটা ঠিক করে দিচ্ছি আর কি, যাতে একটু হাওয়াটা লাগে। তো স্লিপারে উঠে শুয়ে পড়েছি, বেশ সুন্দর লাগছে। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা হলো জানালা দিয়ে, খুব সুন্দর লাগছিল। তারপরে একটু মানে এখন বাজে 3টে বাজতে যায়, কিছুক্ষণ পরে একটু ঘুমিয়ে যাব, কারণ আবার ট্রেনে উঠেতে সাথে সাথে ঘুমানো যাবে না, ওই জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর দেখো, আর পাহাড় দেখতে তো খুবই ভালো লাগে। আর আমি যতই যাই, যেখানেই যাই, সবই ভিডিও করি। আজ না হয় আমি ব্লগ করছি বলে ভিডিও করছি, বাট এতদিন তো আমি ব্লগ করতাম না, তবুও তো ভিডিও করতাম, এরকমই ব্যাপার। আমি স্ট্যাটাস দিতে খুব ভালোবাসি, তো অনেকে সেই নিয়েও অনেক সমস্যা থাকে। তো কে কী সমস্যা বললো না বললো, আমি এখন একটু অ্যাভয়েড করেই চলি সবাইকে। দেখো, একটা টাইম না, সবাইকে নিয়ে ভাবতে গেলে চলে না। কারণ দেখেছি কেউ আমাকে নিয়ে ভাবে না, তাহলে আমি কেন তাদেরকে নিয়ে ভাববো? তো তাদেরকে নিয়ে নাই ভাবলাম, যারা আমাকে নিয়ে ভাবে তাদেরকে নিয়েই ভাবাটা উচিত, আমার এটাই মনে হয় এখন। তো দেখো, আমরা খুব কাছ থেকেই কিন্তু যাচ্ছি পাহাড়ের, আর সবুজ, আর ওয়েদারটা তো খুব সুন্দর লাগছে। আর বাসে উঠে তো আরও সুন্দর লাগছে। আর বাস তো আমাদের পুরো একটানা নিয়ে যাচ্ছে। দেখো, আমি আমার ফোন দিয়ে ভিডিওটা করছিলাম বলে আমার ফোনের ক্যামেরাটা উঠে গেছে, যেহেতু জানালা দিয়ে আর কি করছি, জানালাটা লাগানো ছিল, জানালার কাছ দিয়ে আর কি ভিডিওটা করছিলাম, ওই জন্য আমার ফোনের ক্যামেরাটা উঠে যাচ্ছিলো মাঝে মধ্যে। তো খুব সুন্দর লাগছিল। এইবার বেজে গেছে 3:30। এবার একটু চোখটা বন্ধ করতে হবে, নয়তো 6টার দিকে যেহেতু বাস নামিয়ে দেবে, কটক বাস স্ট্যান্ডে নামাবে। কটক বাস স্ট্যান্ড থেকে আবার যেহেতু যেতে হবে আমাদের স্টেশন থেকে আমাদের সন্ধেবেলায় ট্রেন আছে,
ওরকম 7টা 7:30টার মধ্যে ট্রেন আছে। তো চলো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সবার খুব ভালোই লাগবে। যেহেতু আমি এটাই টাইম পাচ্ছে বেশি, ওই জন্য ভিডিওটা আমি এখানেই করে নিচ্ছি, কারণ ফোনে যদি চার্জ না থাকে। হ্যাঁ, রিজার্ভেশন ট্রেনেই আমরা যাব বাড়ি যাওয়ার সময়, কিন্তু তবুও চার্জ থাকবে কি থাকবে না এটাই ভাবি আমি সবসময়। আর যখন তখন তো ফোনে চার্জ দেওয়া যায় না, না সম্ভবও হয় না, সবার কথাই ভাবতে হয়। তো আমি রুম থেকে বার হওয়ার সময় দেখো হলো আর কি, জিন্স নিয়ে গেছিলাম আর একটা, বাট পরিনি। আমি বলি এটা যে গেলে এ হচ্ছে তাহলে এটাই হতে থাকুক। আর কাচের সামনে দাঁড়িয়ে একটু রিলস তো করছিলাম, রিলস করতে তো খুবই ভালোবাসি। তো কে কে ভালোবাসি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো কটক বাস স্ট্যান্ডে আমরা ফাইনালি চলে এসেছি। আর এখানে পুরীর বাস, এখান থেকে 3-4টে স্টেশন পরেই পুরী। ইচ্ছা হচ্ছিল যেতে, বাট কেউ তেমন যাওয়ার নেই বলে, বড় কেউ নেই, ওই জন্য গেলাম না। তো কটক বাস স্ট্যান্ড থেকে মানে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি সাঁতরাগাছি উইকলি এক্সপ্রেস ধরে। তারপরে এসে হাওড়ায় পৌঁছে গেছি। আমরা সাঁতরাগাছিতে 1:30টার দিকে নেমে গেছিলাম। তারপরে ভোরের ট্রেন ধরে আর কি হাওড়াতে এসেছি। হাওড়া থেকে শিয়ালদায় বাসে করে বাসে করে এসে টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে নিয়ে ফাইনালি আমরা ট্রেনে উঠলাম। 6:15 ট্রেনটা ধরেছি। দেখো কি ফাঁকা, ভোরবেলার টাইমটা তো ফাঁকাই থাকে, বেশ ভালো মজা হচ্ছিল। তো ফাইনালি বাড়ি যাওয়ার মানে পালা, বাড়িতে চলে এসেছি 8টার দিকে। এসে আর কি জিনিসপত্র সব কিছু কেচে নিয়ে তারপরে স্নান টান করে ঘুমিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।